ডেল কার্নেগির রচনা সম্ভার বইটির একাদশ পর্বে আপনাকে স্বাগত। এই পর্বে লেখক কার্নেগি দুশ্চিন্তা দূর করতে একটি চির সত্য কথাকে এক অভিনব প্রবাদের মাধ্যমে উপস্থাপিত করেছেন। প্রবাদটি হল, কাঠের গুঁড়ো কড়াতে কাটার চেষ্টা না করাই উচিত। অর্থাৎ কাঠটি তো আগেই গুঁড়ো হয়ে গেছে, এটাকে আপনি কড়া দিয়ে কাটবেন কিভাবে? সুতরাং সেই বৃথা চেষ্টা না করাই ভালো। আসলে আমরা অনেক সময়ই আমাদের ফেলে আসা অতীত নিয়ে বড় বেশি দুশ্চিন্তা করি। আমাদের এই দুশ্চিন্তার দুটো দিক আছে। এক, অতীত নিয়ে অনুশোচনা। দুই, ভবিষ্যৎ নিয়ে ভয়। এক বিখ্যাত ব্যক্তি হোয়াইট কুইন বলেছিলেন, আমরা গতকালের ও আগামীকালের রুটিতে মিষ্টি মাখানোর ভাবনাতে এতই মশগুল থাকি যে আজকের রুটিতেই মিষ্টি মাখাতে ভুলে যাই। যেখানে মাত্র 180 সেকেন্ড আগে ঘটে যাওয়া ঘটনাটাকে আমরা বদলাতে পারি না, সেখানে আমরা অতীতের ঘটনা বদলানো যায় কিভাবে সেটা নিয়ে চিন্তা করি, যা বাস্তবে কখনো সম্ভব নয়। কিন্তু যেটা সম্ভব তা হলো অতীতের ঘটনাকে শান্তভাবে বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করা। লেখক নিজের জীবনের কিছু অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেছেন, তিনি যে বয়স্ক শিক্ষার ক্লাসগুলো করাতেন, সেই ক্লাসগুলোতে মানুষজন এতই উপকৃত হতো যে তিনি একাধিক ব্রাঞ্চ খুলেছিলেন। তিনি অফিস ও বিজ্ঞাপনের পেছনে বেশ কিছু অর্থ খরচ করেছিলেন, কিন্তু অর্থ উপার্জন ও সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করার ব্যাপারটি তিনি বেমালুম ভুলেই গিয়েছিলেন। ফলে বছরখানেক পরে তার আর্থিক অবস্থার উন্নতির বদলে ক্ষতিই বেশি হয়েছিল। অন্যদিকে পরিশ্রম, সময় এবং অর্থ সবেতেই ক্ষতি হয়েছিল। যখন পুরো ব্যাপারটা তিনি বুঝেছিলেন, তখন দুশ্চিন্তায় কয়েক মাস তার ঘোরের মধ্যে কেটেছিল। যে দুটো জিনিস তার করা উচিত ছিল তা হলো, এক, একজন পাকা গোছের ম্যানেজার রাখা, যিনি এই ব্যাপারগুলো দেখতে পারতেন, যা তিনি করেননি। দুই, ঘটনা ঘটে যাওয়ার পর সেটা ভুলে গিয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন মনে করে তৎক্ষণাৎ একজন ম্যানেজার রাখা, সেটাও তিনি করেননি। তিনি যেটি করেছিলেন তা হলো দুশ্চিন্তা, কিভাবে অতীতকে পরিবর্তন করা যায়। ফলে তার স্বাস্থ্য ভেঙে গিয়েছিল। তিনি ঠিকভাবে খেতে ও ঘুমাতে পর্যন্ত পারতেন না। এরপর ঘটনাচক্রে তারা একদিন বিজ্ঞানের ল্যাবরেটরিতে ক্লাস করতে গিয়েছিলেন। সেখানে ডক্টর পল ব্রান্ডওয়াইন নামক এক গবেষক ছিলেন, যিনি সেই দিন তাদের ক্লাস করাতে নিয়োজিত হয়েছিলেন। তারা দেখলেন টেবিলে একটি কাচের বোতলে খানিকটা দুধ রাখা রয়েছে। তারা অবাক হয়ে ভাবছিলেন, বিজ্ঞানের ক্লাসে দুধ কেন? এটা দিয়ে আবার কি হবে? ডক্টর পল এক নিমিষে দুধটিকে বেসিনের মধ্যে ফেলে দিয়েছিলেন। সবাই অবাক হয়ে গেলেন। তাদের সবাইকে ডেকে নিয়ে গিয়ে ডক্টর পল দেখালেন যে পুরো দুধটাই নর্দমায় চলে গিয়েছে। সুতরাং আর এক ফোঁটা দুধও বাঁচানো সম্ভব নয়। তাই ওই বিষয় নিয়ে অনুশোচনা করার অর্থ সময় নষ্ট করা, করাত দিয়ে কাঠের গুঁড়ো কাটার চেষ্টা করার মতোই মূর্খতা। ডেল কার্নেগির মনটাকে ওই ব্যাপারটি গভীরভাবে প্রভাবিত করেছিল। সারা জীবন তিনি ওই ব্যাপারটি মনে রেখেছিলেন এবং এরপর তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন। দেখুন, কথাটি যে একদম নতুন তা কিন্তু নয়। এটা কম বেশি আমরা সবাই জানি, কিন্তু সঠিক সময়ে প্রয়োগ করতে ভুলে যাই। জ্যাক ডেম্পাসের নাম নিশ্চয়ই শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন। শুধু জ্যাক ডেম্পাসে নয়, এই বইটিতে উল্লেখিত প্রতিটি চরিত্রই বাস্তব এবং ঘটনাগুলোও সত্যি। যাই হোক, ডেল কার্নেগি একবার জ্যাক ডেম্পাসের সাথে ডিনারে গিয়েছিলেন। সেইখানে জ্যাক ডেম্পাসি তার হেভিওয়েট প্রতিযোগিতায় জিন টুনি বা জেমস জোসেফ টুনির কাছে হেরে যাওয়ার ঘটনা তার কাছে গল্প করেছিলেন। বিশ্বজয়ী জ্যাক যখন প্রথমবার জিন টুনির কাছে হেরে গিয়েছিলেন, তখন দ্বিগুণ উৎসাহ নিয়ে আবারও তৈরি হয়েছিলেন। কিন্তু
1 বছর পর দ্বিতীয়বার জিনের কাছে যখন হেরে গিয়েছিলেন, তখন তিনি বুঝেছিলেন তার যুগ শেষ। কিন্তু তিনি এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করেননি, কারণ তিনি শেক্সপিয়ারের একটি উপদেশ মেনে চলতেন। উপদেশটি হলো, যারা বুদ্ধিমান মানুষ তারা কখনোই তাদের ক্ষতি নিয়ে চিন্তা করেন না, বরঞ্চ তারা খুশি মনেই সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি নিজেকে বারবার বলতেন, যা ঘটে গেছে সেটা নিয়ে আর চিন্তা করব না। তিনি যে হেরে গেছেন তা মেনে নিয়ে ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে আরম্ভ করলেন। তিনি মুষ্টিযুদ্ধ পরিচালনা করে, প্রদর্শনী করে অর্থ একত্রিত করলেন এবং ব্রডওয়েতে জ্যাক ডিম্পোসি নামক একটি রেস্তোরাঁ এবং গ্রেট নর্দার্ন হোটেল খুললেন। এরপর এসবে তিনি এতই ব্যস্ত হয়ে পড়লেন যে দুশ্চিন্তা করার মতো ফুরসতি আর তার মিলল না। তিনি নিজেই বলেছেন যে গত 10 বছর তিনি এত আনন্দে কাটিয়েছেন যে চ্যাম্পিয়ন হয়েও তিনি এত আনন্দ পাননি। কার্নেগি একবার সিং সিং কারাগারে কয়েদিদের দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি দেখেছিলেন বেশিরভাগ কয়েদিরাই বাইরের সাধারণ মানুষদের মতোই সুখে এবং নিশ্চিন্তে রয়েছে। এই ব্যাপারটা তিনি ওয়ার্ডেন লুইস ই লসকে জিজ্ঞেস করলে তিনি জানিয়েছেন, কয়েদিরা যখন প্রথম কারাগারে আসে তখন তারা ভীষণভাবে ভেঙে পড়ে। ওদের মধ্যে যারা একটু বুদ্ধিমান তারা ধীর স্থিরভাবে নিজেদের দুঃসময়ের কথা ভুলে গিয়ে জেলখানার জীবন মেনে নেন এবং শান্তিতে জীবনযাপন করে। কেউ কেউ তো গানও করে, বাগান বানায়, সঙ্গে সেই সব কাজও করে যা তাদের করতে দেওয়া হয়। ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।